মিঠা পানিতে বাণিজ্যিকভাবে গলদা চিংড়ি চাষ করে লাভবান হচ্ছে নড়াইলে চিংড়ি চাষিরা। এখানকার চিংড়ির গুণগত মান ভালো হওয়ায় দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির মাধ্যমে তা অবদান রাখছে দেশের অর্থনীতিতেও। নড়াইল থেকে সুজয় বক্সির পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গলদা চিংড়ি চাষে সম্ভাবনাময় এক জেলা নড়াইল। চিংড়ি বিক্রি করে বছরে অন্তত 700 কোটি টাকা আয় করছে স্থানীয় চাষিরা। একসময় এখানকার বিস্তীর্ণ মাঠে ধান, পাট ও গম চাষ হতো, আর এখন সেখানে চোখে পড়ে চিংড়ির ঘের। বিশেষ করে জেলা সদর লোহাগড়া ও কালিয়া উপজেলায় ঘের তৈরি করে মিঠা পানিতে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে গলদা চিংড়ি। মাত্র কয়েকজন চাষি চাষ করলেও কম খরচ ও লাভ বেশি হওয়ায় দিন দিন বাড়ছে এর চাষাবাদ। আমাদের নড়াইলে যত জমি ছিল বিল চাচড়িয়া, বিল পাটেশ্বরী, সমস্ত জমিগুলো এখন ঘেরের আওতায়। আমাদের এই ঘের থেকে এই কুমড়ি থেকে কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয়। আর কুমড়ি গ্রামের সব লোকজনই ঘের কাটতে সব ভালোই আছে, আনন্দ আছে। জেলার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অন্তত 20টি চিংড়ি বিক্রয় কেন্দ্র। চাষিরা 5টি গ্রেডে চিংড়ি বিক্রি করে এখানে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার চিংড়ি রপ্তানি হচ্ছে জাপান, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশে। খুলনায় চলে যায় আর কি। খুলনায় যে কোম্পানি দেয়, ওরা বিভিন্ন দেশে আর কি সাপ্লাই দেয়। 750, 800। আর বড় যেগুলো এগুলো বিক্রি হয়েছে ওই বিভিন্ন দেশেতে ব্যাপারী আসে, তারা বড়গুলো গ্রেড করে নিয়ে যায়। জেলার চিংড়ি চাষ বাড়াতে চাষিদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে স্থানীয় মৎস্য বিভাগ। আমরা চিংড়ি উৎপাদনের পাশাপাশি কিন্তু গুণগত মানসম্মত চিংড়ি উৎপাদনের জন্য কিন্তু আমরা কাজ করছি। চিংড়িতে যাতে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক সোর্স তার দ্বারা পলিউটেড না হয়, তার জন্য আমরা চাষি পর্যায়ে উদ্বুদ্ধকরণ সহ বিভিন্ন কাজ করি, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা আছে। গেল এক দশকের ব্যবধানে জেলায় ঘেরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 1591টি, যার সঙ্গে জড়িত রয়েছে অন্তত 50,000 মানুষ। উৎপাদন আগে যা ছিল তার চেয়ে কিন্তু এখন বেড়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।